আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবী কতই দয়াবান, আমাদের ভাগ্য কত ভালো, এমন একটা রহমতুল্লিল আলামিন নবীরও উম্মত হতে পেরেছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে আপনার আমার নবী মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দিতে, সবাই জানি। শুধু আজকে সেই ঘটনার একটু গোড়ায় যাওয়ার চেষ্টা করব। ওই তায়েফের পশুরা, জানোয়াররা আপনার আমার নবীর পিছনে ছোট বাচ্চাকে লাগাই দিল হাতে পাথর দিয়ে, পাগল আসছে মারো। ছোট বাচ্চা অত বুঝে না, মারতে আছে মারতে আছে। কাকে মারছে জানেন? যিনি আল্লাহর হাবিব। কার গায়ের উপর হাত তুলছে, কাকে আঘাত করছে জানেন? যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে। কাকে আঘাত করছে? যাকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, যিনি আদমের নবী, যাকে আদমের মতো নবী স্যালুট দেয়, মুসার মতো নবী স্যালুট দেয়, যাকে সমস্ত নবী ইমাম মেনে সামনে পাঠায়, সমস্ত নবীরা পিছনে দাঁড়ায়। ওই নবীকে আজকে তায়েফের মধ্যে আঘাত করা হচ্ছে। এই পাথরগুলা প্রতিটি আপনার আমার নবীর শরীর মোবারকে আঘাত করছে। আপনার আমার নবী কোনো টাকা তো চাইতে যায় নাই, ধন তো চাইতে যায় নাই, সম্পদ তো চাইতে যায় নাই। তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য ওইখানে গিয়েছে। নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে, তারাই উল্টা নবীকে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, যা তা ভাষায় কথা বলছে, বিশ্রী বিশ্রী কথা বলছে। আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে, অন্তরে ব্যথিত হচ্ছে। এক পর্যায়ে পাথর একটা এসে নবীর রহমতুল্লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করলো। আঘাত করার পর আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল। বসে যাওয়ার পরে জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ? আল্লাহ তুমি কিছু একটা তো করো। এবার রব্বে করিম হুকুম দিলেন, জিব্রাইল এখনই যাও, আমার হাবিবের কাছে পয়গাম পৌঁছায় দাও। আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও। যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে, তুমি সাথে সাথে সেটা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল চলে আসলেন নবী রহমাতুল্লিল আলামিনের কাছে, আপনার আমার নবীর কাছে, মায়ার নবীর কাছে, মোহাব্বতের নবীর কাছে, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে। ওই নবীর কাছে আসার পরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আঘাত করলো, তাদের এত বড় সাহস, তাদের এত বড় স্পর্ধা, আপনাকে আঘাত করে। আমি জিব্রাইলের সহ্য হচ্ছে না। আপনি নবী শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন। যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব, যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব, এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব, এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না। এমন ভাবে রাগেও গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। এই কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, জিব্রাইল ভাই তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও, রাগ করিও না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও ভাই জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই, রাহমাতুল্লিল আলামিন বানায়।